নতুন সূর্যের আলোয় শুরু হলো আরেকটি নতুন বছর। পহেলা বৈশাখ, বাংলার প্রাণের উৎসব, আনন্দ আর নতুন শুরুর প্রতীক। ইসলাম মিথিলা। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 1। ডালিম গাছের বউ, এত নাকি তবু কথা কও না কেন গো? এই যে নববর্ষে কাদের সাথে ঘুরতে আসছো? আমার আম্মু, আমার ভাইয়া আর আমার আপু আর আমার সবাইকে নিয়ে ঘুরতে আসছো? এই নববর্ষে ইলিশ খায়, ইলিশ খাইছো? কি খেয়েছো তুমি? কি খেয়েছো? পান্তা খাইছি। পান্তাই খেয়েছো, ইলিশ খাওনি? খাইছি। ইলিশ খাইছো? এই ড্রেস কে কিনে দিয়েছে? এই যে সাজিয়ে দিয়েছে কে? আম্মু সাজিয়ে দিয়েছে। আম্মু সাজিয়ে দিয়েছে। কে ভালোবাসে কে বেশি, আম্মু না আপু? আমার কাছে মনে হয় দুইজনই অনেক ভালোবাসে। দুজনই ভালোবাসে। হ্যাঁ, আপু একটু বেশি বাসে না আম্মু বেশি বাসে? সবাই বরাবরই বাসে। একদম সমান সমান। একটু বেশি কেউ বাসে না? বাবাই বেশি ভালোবাসে। বাবা বেশি ভালোবাসে। আর বাবার কাছে কি আবদার আছে? আর কোথাও যাবো ঘুরতে? আর কোথাও ঘুরতে যাবা? শুক্রবারই তো যাই, কিন্তু এখন আমি বাসায় যাবো। বাসা কোথায় তোমার? তোমার বাসা কোথায়? রায়বাজার মেকআপ ফান্ডে। ওই যে গান হচ্ছে, গান দেখেছিলা? হ্যাঁ, গান হচ্ছে, গান দেখছো? কি কি খেয়েছো? এই ঘুরতে এসে কি কি খেয়েছো বলো তো? মোমো আর শরবত খাইছি। শরবত। চারদিকে বাজতে থাকে গান, বেজে ওঠে ঢোল, বাংলার লোকসঙ্গীত আর নাচে মেতে ওঠে সব বয়সের মানুষ। ভালো লাগতেছে? হ্যাঁ, কখন এসেছো? আর আম্মু আব্বু আমার খালা আম্মুর সঙ্গে এসেছি। তোমার নাম কি? কোন ক্লাসে পড়ো? আমি 1-এ পড়ি। আমার নাম নুসরাত ফারিয়া। এই যে পয়লা বৈশাখে মানুষ কি খায় জানো? হ্যাঁ, জানি। কি খায়? পান্তা ইলিশ খায়। খেয়েছো? হ্যাঁ, হ্যাঁ, বের হয়, দুজনে বের হয়। কবে কবে খেয়েছো? আর বের হয়, মাঝে মাঝে বের হয়। বেশি কাকে ভালোবাসো? আমি দুজনকে সমান ভালোবাসি। বিদ্যালয় বিদ্যালয় গাছের পাতা, গাছের তলায় ব্যাঙের ছাতা, বৃষ্টি পড়ে ভাঙ্গে ছাতা, ডোবায় ডুবে ব্যাঙের মাথা। গ্রামের মেলা হোক বা শহরের আয়োজন, সবখানেই থাকে নানা রকমের খাবার আর আনন্দ। পান্তা ইলিশ, মিষ্টি আর বিভিন্ন ঐতিহ্যবাহী খাবারে জমে ওঠে উৎসব। উৎসব মানেই তো মিষ্টি মুখ আর রসনাবিলাস। পান্তা ইলিশের পাশাপাশি রাস্তার ধারের নানা খাবারের দোকানগুলো মানুষের ভিড়ে ঠাসা। কেউ বন্ধুদের সাথে আড্ডায় মত্ত, কেউ বা পরিবার নিয়ে ঘুরে বেড়াচ্ছে নাগরদোলা টানে। এই যেন বাঙালির আসল রূপ, সব ভেদাভেদ ভুলে একসঙ্গে আনন্দ করা।
এসেছিলাম, বাট হাতিঝিল গিয়েছিলাম, এখানে আসিনি। এবছর এখানে আসা। রমনা এই প্রথম। জি, কেমন দেখছেন রমনা খুব ভালো। আগে এসেছিলাম কিন্তু নববর্ষে আসা হয়নি। নববর্ষে যে এই প্রথমবার আসছে কেমন দেখছিলেন? খুবই ভালো। না, অনেক ভালো, জায়গাটা খুবই ভালো। নববর্ষে সবচেয়ে বড় প্রোগ্রাম কোনটা হয় জানেন? কি? এটা কত সাল? বাংলা নববর্ষে কত সাল? খ্রিস্টাব্দ কত খ্রিস্টাব্দ? ভুলে গেছি। বাঙালিয়ানা পয়লা বৈশাখ ছাড়া দেখা যায় না। কেন? আমরা বাঙালিকে কি সংস্কৃতিকে কিভাবে ধরে রাখতে পারি? বাঙালি কোথা থেকে এসেছে? মাদারীপুর থেকে। ঢাকাটা মানে এই রমনায় কোথা থেকে আসছে? ঢাকা মগবাজার বাগান। আপনি কি করেন? আমি একজন স্টুডেন্ট, কোন ক্লাস? আমি ডাক্তার সিনহা। রাস্তাঘাট আজ রঙে রঙে একাকার। মেলার ছোট ছোট দোকানগুলো যেন বাঙালি ঐতিহ্যের প্রতিচ্ছবি। মাটির তৈজসপত্র, হাতের কাজ করা লোকশিল্প আর নানা রঙের খেলনা সবকিছু মিলেমিশে একাকার হয়ে আছে এই বৈশাখী মেলায়। প্রতিটি দোকানের পেছনে আছে কত স্বপ্ন আর কারিগরের নিপুণ হাতের ছোঁয়া। কখন এসেছো রমনায়? বিকালে। কেমন লাগছে? ভালো লাগছে। কার সাথে এসেছো? আমার ভাইয়ের সাথে। জি। বাবা মা আসেনি? জি না। এই যে কনসার্ট হচ্ছে এত মানুষ, এটা অন্য কোথাও দেখেছো কিনা? কেমন লাগছে আর কি এটা? অনেক ভালো লাগছে, অন্য কোথায় দেখি নাই, এখানেই পাস। পয়লা বৈশাখে কি খায় জানো? জি, পান্তার ইলিশ। খেয়েছো? জি। একটা কবিতা বলো। কবিতা। আদা গাছে তোতা পাখি, ডালিম গাছে মো, এত ডাকি তবু কথা কও না কেন বউ। এই দিনে ভেদাভেদ ভুলে সবাই মিলে যায় এক আনন্দে। হাসি, গল্প আর ভালোবাসায় ভরে ওঠে প্রতিটি মুহূর্ত। জি। কখন আসছো রমনায়? কার সাথে এসেছো? আমার বাবার সাথে কখন? একটু আগে। এই যে গান হচ্ছে, অনেক মানুষ, রং বেরঙের শাড়ি, কেমন লাগছে? খুব ভালো লাগছে। এই তুমি যে মাথায় একটা ফুল করেছো, আজকে শুভ নববর্ষ দিকে এটা কেমন লাগছে? আজকে শুভ নববর্ষ এই উপলক্ষে। পরিবারে বেশি ভালো কি হয়েছে, বাবা না মা? বাবা। বাবা। বাবা ঘুরতে নিয়ে বের হয়? হ্যাঁ। নববর্ষ উপলক্ষে কি কি কিনেছো? নববর্ষ উপলক্ষে আমি মাথার ফুলটা এবং গালিটা কিনেছি, আর পানি খেয়েছি, আর অনেক কিছু কিনেছি। স্কুলে যাওয়া হয়? হ্যাঁ। স্কুল কবে? হ্যাঁ, খোলা কবে? ক্লাস কবে? স্কুল খোলা কালকে। কাল থেকে। তুমি আমাদেরকে কি শোনাবো? একটা কবিতা শোনাও। কবিতা। হ্যাঁ। কবিতা বলো। কোন কবিতা শোনাবো? হ্যাঁ হ্যাঁ, কোন কবিতা শোনাবো? শোনো একটা বাংলা কবিতা। একটা বাংলা কবিতা। আচ্ছা বলো তো। এটা পারি না, অন্যটা পারি। তাহলে ইংলিশ টুইঙ্কেল টুইঙ্কেল, এটাও মনে নেই। তাহলে কোনটা বলো? এটা মনে করতে। বাবা কি করে? হ্যাঁ, বাবা কি করে? বাবা। বাবা একজন ব্যবসায়ী। কোন স্কুলে পড়ো? আমি পারকিন্দারিয়া বালিকা গার্লস স্কুল। গ্রামের বাসা কোথায়?
গ্রামের বাসা বরিশাল। ঈদে গিয়েছিলাম বরিশালে? না। সামনে ঈদ আসছে, কুরবানির ঈদ যাবা? আচ্ছা আম্মু আসো। আম্মু আসছে? না, আম্মু আসে। আচ্ছা, চলো। সকালের আলো ফুটতেই মানুষ বেরিয়ে পড়ে নতুন পোশাক আর পছন্দের জিনিস কিনতে। লাল সাদা রঙে রাঙিয়ে তোলে চারপাশ, যেন পুরো শহর হয়ে ওঠে উৎসব মুখর। আমি সকালে সকালে এসেছি। সকালে এসছো? এখন পর্যন্ত আসো? কি খেয়েছো? তুমি কি খেয়েছো? আমি অনেক কিছু খেয়েছি। কি কি খেয়েছো? আমি খাইছি। আমি আমার বাপ্পার সাথে এসেছি। একটা কবিতা বলো তো। আমি তো কবিতা পারো না? তাহলে কি পারো? আমাকে তোমরা অনেক কিছু দিতে পারো, কিন্তু কবিতা ছাড়া। না, একটু জল পিটাতে পারো? জল পিটাতে পারো? বলো শুভ। এটা পিটায় বলো কি শুভ নববর্ষ? শুভ নববর্ষ। আপনি কেমন আছেন এবং আপনাদের নাম কি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নাম স্মৃতি, আমার আপুর নাম শাপলা। আমরা আসছি মিরপুর 10 জুটপটি থেকে। এই যে নববর্ষ, একটা বছর পর যে আসছে এই নববর্ষ সংযুক্ত হলে কেমন লাগতে চাইবেন? অনেক ভালো, ঘুরে অনেক ভালো লাগলো। লাইফে ফার্স্ট ঘুরতে আসলাম, আরো ভালো লাগছে। কি খাওয়া হয়েছে? খাওয়া হয় নাই, শুধু ঘুরছি আমরা। দিন শেষে সূর্য ডুবে গেলেও থেকে যায় এই আনন্দের স্মৃতি। পহেলা বৈশাখ আমাদের শেখায় নতুন করে শুরু করার গল্প।